আসসালামু আলাইকুম। জেইউ স্পেশাল ইংলিশের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন সমাধান করব গত ক্লাসের মতো করেই। আমরা শুরুতে যেই কোশ্চেনটা দেখছি এই কোশ্চেনের ক্যাটাগরিতে আমি প্রশ্ন কোথাও আর দেখি নাই, ইভেন কোনো চাকরি পরীক্ষাও দেখি নাই। যারা ভিডিওটাতে দেখছো নিশ্চয়ই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলবে। প্রতিটা প্রশ্ন নিয়ে তুমি নিজের মতো করে চিন্তা করবে, প্রতিটা প্রশ্নের উত্তর তুমি নিজে খাতায় লিখবে। ক্লাসের শেষ দিকে তুমি আমাকে জানাবে তোমার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে, তুমি কারেক্টভাবে চিন্তা করতে পেরেছো। ফার্স্ট কোয়েশ্চেনে বলছে মেক দ্য সিকোয়েন্স। এটা সিকোয়েন্স করতে সিকোয়েন্সের শেষ দিকে একটা ওয়ার্ড লিখতে হবে। এটা টাইপ অফ প্যারালেলিজম পড়ছি না আমরা, ওই ক্যাটাগরির, বাট ওটা না, এটা গ্রামাটিক্যাল কোনো প্রশ্ন না। প্রফেসর রিসার্চ, অথর আর্টিকুলেশন, পার্লামেন্টের সাথে কোনো ওয়ার্ডটা যায়, তার মানে এটা অনেকটা অ্যানালজিক ক্যাটাগরির কোয়েশ্চেন। আসো, প্রফেসরের কাজ কি? রিসার্চ করা। প্রফেসরের কাজ কি? রিসার্চ করা। অথরের কাজ কি? আর্টিকুলেশন করা, মানে বুঝিয়ে দেওয়া, লিখে লিখে যদিও। অ্যান্ড দেন পার্লামেন্টের কাজ কি? মানে পার্লামেন্ট বলতে পার্লামেন্ট সদস্যদের কাজ কি আসলে? ডেভেলপমেন্ট করা, ডেলিভারেশন করা, নাকি মিনিস্টার করা, নাকি লেজিসলেশন করা, যেটাকে আমরা বলি আইন প্রণয়ন করা। নিশ্চয় তোমরা পার্লামেন্টে নিশ্চয় আইন প্রণয়ন করা হয়, আইনটা পাশ করা হয়, প্রস্তাব করা হয়, দেন কাজ করে অন্য একটা প্রসেস আসে। এটা কিন্তু ফার্স্ট স্টেজ। তাহলে আমরা আনসার দিব প্রথমটার, মেক দ্য সিকোয়েন্সে প্রফেসর রিসার্চ করে, অথর আর্টিকুলেশন করে, আর পার্লামেন্ট কী করে? লেজিসলেশন করে। ওকে, দেখো এটা কিন্তু খুব বেশি কঠিন প্রশ্ন না, বাট না পড়লে এই ক্যাটাগরির কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন সমাধান না করলে এটা পারা খুব মুশকিল হয়ে যাবে। অ্যান্ড দেন নেক্সট ওয়ান, ইফ ইউ স্মাগল গুডস ইনটু দ্য কান্ট্রি। তোমরা গুডস মানে তো জানো পণ্য, স্মাগল মানে হলো চোরা কারবারি করা। হ্যাঁ, ইফ ইউ স্মাগল গুডস ইনটু দ্য কান্ট্রি, তুমি যদি দেশের ভিতরে মানে চোরা কারবারি করো, মানে পণ্য নিয়ে আসো বা স্মাগল করো, দে মে বি ড্যাশ বাই দ্য কাস্টমস অথরিটি। এটা খুব ভালো একটা কোশ্চেন। আনসার কী হতে পারে? পসেসড, কনফিসকেটেড, পানিশড, নাকি ফাইন্ড? দেখো, পসেসড মানে হলো কি বলা, অধিকারে থাকা, মালিক হয়ে যাওয়া, মালিক করে দেওয়া। কনফিসকেট মানে বাজেয়াপ্ত করা। পানিশড মানে হলো শাস্তি দেওয়া। ফাইন মানে হলো জরিমানা দেওয়া, জরিমানা করা। কি হবে এই কনটেক্সটে? বাক্যে বলছে যদি তুমি কোনো পণ্য স্মাগল করো দেশে, দে মানে কিন্তু কোনো ব্যক্তি না, দে কিন্তু সবসময় ব্যক্তিকে রেফার করে না, কোনো বস্তুকে করে। দে মানে কিন্তু পণ্যগুলোকে রেফার করছে, গুডসকে রেফার করছে। দে মানে গুডস মেবি, মানে পণ্যগুলো মেবি কী হবে? বাই দ্য কাস্টমস অথরিটি। কাস্টম অথরিটির দ্বারা পণ্যগুলো কী হতে পারে? বাজেয়াপ্ত হবে, এই তো। নাকি কাস্টম অথরিটি প্রসেস করে ফেলবে, মানে প্রসেস হয়তো কেউ করে ফেলে, সেটা কিন্তু আবার লিগেল না। আমরা মানে লর ভাষায় বলতে পারি সেটা বাজেয়াপ্ত করে ফেলবে। নিশ্চয়ই পানিশ করবে না, পণ্যরে পানিশ করবে কেমনে? পণ্যরে তো মানে ফাইন করা যায় না, ব্যক্তিরই ফাইন করা যায়। এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা ফাইনটা দিতে চাইতে পারে, পানিশটাও দিতে পারে, কারণ দে ব্যক্তিকে রেফার করে, বাট দে কিন্তু এখানে ব্যক্তিকে রেফার করছে না। তাহলে উত্তর হচ্ছে আমাদের কনফিসকেটেড। ইফ ইউ স্মাগল গুডস ইনটু দ্য কান্ট্রি, দে মে বি কনফিসকেটেড বাই দ্য কাস্টমস অথরিটি। দে মানে কিন্তু এখানে কোনো ব্যক্তি না, বরং পণ্যগুলোকে, মানে পণ্যগুলোকে বাজেয়াপ্ত করা হবে বা বাজেয়াপ্ত করা হতে পারে কার দ্বারা? কাস্টমস অথরিটি দ্বারা। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, দ্য অপোজিট ওয়ার্ড অব প্রফিউশন। প্রফিউশন শব্দটার অ্যান্টোনিমটা কি, অপোজিটটা কি? প্রফিউশন মানে কি তুমি বলে দিলে তো পেরিয়ে যাবা। চিন্তা করো একটু, প্রফিউশন খুব ডিপ, গভীর, তাই না? আমারটা রেফার করতে পারে, কি বলবা? অনেক এটাকে রেফার করতে পারে। অ্যাসপারেশন, অ্যাভারেশন, কনফিউশন, নাকি স্ক্যারসিটি? আনসার নিশ্চয়ই পেরে যাবা প্রফিউশন আর স্ক্যারসিটি। স্ক্যারসিটি মানে হলো অল্প, হ্যাঁ, খুব কম, স্বল্পতা। আর প্রফিউশন মানে অনেক বেশি, এমনটা রেফার করছে। অ্যান্ড দেন দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অগরি, এটার সমর্থক শব্দ কি? প্রফিসি, ইন্টেনশন, অস্ট্রোনমি, নাকি ফিউচার? কি হবে? অগরি শব্দের মানে হলো কিন্তু ভবিষ্যৎবাণী করা, যেটাকে আমরা ফরটেল বলি। হ্যাঁ, প্রফেসি এখানে নাউন আকারে বসা আছে। প্রফেসি ভবিষ্যৎবাণী, প্রফেসি ভবিষ্যৎবাণী। অ্যান্ড দেন ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ড হলে ভালো হইতো। তাহলে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে সঠিক বানান কোনটা? অ্যাগ্রেন্ডাইজ, এস নাকি কি করবা? অ্যাগেন এটাও কিন্তু বিগত বছর আসা একটা প্রশ্ন। আনসার নিশ্চয়ই অ্যাগ্রেন্ডাইজ।
একটু লিখে ফেলবা, AGGRANDIZE, অ্যাগ্রেন্ডাইজ। আমার এখানে পড়ছো, তোমার কাছে যদি এটা নতুন ওয়ার্ড হয় ডেফিনেটলি তুমি খাতা একবার দুবার লিখে ফেলো, তুমি পরীক্ষা হলে গিয়ে আসলে পেরে যাবা। এবং স্পেলিং কিন্তু মুখে মুখে পড়ার কিছু না, অনেক কঠিন কঠিন স্পেলিং তুমি হয়তো লিখে ফেলতে পারবা, বাট খুব সহজ স্পেলিং মুখে বলতে পারবা না। এবং স্পেলিংয়ের মূল কাজ কিন্তু খাতায় লেখা, উচ্চারণটা ভুল হোক ভাই খাতায় লিখো। যদি আবার জাহাঙ্গীরনগরে প্রতি বছরই বিসি ইউনিটে বিশেষ করে এবং কখনো ইউনিটও দেখা যায় কিছু প্রশ্ন আছে উচ্চারণ ক্যাটাগরিতে। গত বছর রাজশাহীতেও এসেছিল, চট্টগ্রামও এসেছিল, একটা দুটা করে, চট্টগ্রাম রাজশাহীতে একটা দুটা, জাহাঙ্গীরনগরে 2-3টা করে করেও আসে কখনো। মানে নিচের কোন ওয়ার্ডে আর লেটারটা সাইলেন্ট, ই লেটারটা সাইলেন্ট, টি লেটারটা সাইলেন্ট, মানে অনেকটা উচ্চারণ পারতে হয় আর কি। খুব বেশি কঠিন না, বাট আসে 2-1টা করে করে। তোমরা যারা জাহাঙ্গীরনগরের ইংলিশের প্রস্তুতি নিতে চাও কারোর সাথে, লাইক মি, যেখানে আমি 20টা ক্লাস করাবো ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরকে ফোকাস করে, গ্রামার, ভোকাবুলারি, প্রিভিয়াস কোশ্চেন থাকবে। তোমাদের অনেক বন্ধুরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছে, তোমরাও নিশ্চয়ই এই কোর্সের ব্যাপারে জেনে গেছো, যেখানে আমরা 2 এপ্রিল ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। এবং তোমাদের ইংলিশ প্রস্তুতিটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে সহজ করে দিব, তোমরা আমার ইনস্ট্রাকশনে ভালোভাবে পড়াশোনা করবে। ইংলিশ অংশটা খুব ভালো হয়ে যাবে তোমার প্রস্তুতি যদি আমার কথা মতো পড়তে পারো। এবং যারা আমার কথা মতো পড়তে পারবে, জানো, পরিশ্রম করবে, তারা নির্দ্বিধায় আমার এই কোর্সে জয়েন করতে পারো। প্রত্যেক ইউনিটের ইংলিশটা ভালোভাবে কভার করবে, আমি খুব ট্রাই করব তোমাদের ইংলিশটাকে সহজ করে দিতে। ওকে, যারা চাইবে তারা জয়েন করতে পারো। লেখা আছে একটা নাম্বার, অ্যান্ড দেন সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড দেন 6 নম্বর কোয়েশ্চেন, এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইনস অ্যান্ড প্লেজার অফ লাইফ ইজ কল্ড, অ্যাগেইন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। একজন ব্যক্তি যিনি কিনা ইনডিফারেন্ট মানে উদাসীন, এবং এটা কিন্তু পরীক্ষা আসছে রে ভাই বোন, ইনডিফারেন্টের পর প্রিপোজিশন টু হয়, ইনডিফারেন্টের পর প্রিপোজিশন কী হয়, টু হয়, উদাসীন বোঝাচ্ছে। তাহলে একজন ব্যক্তি যিনি উদাসীন টু পেইনস অ্যান্ড প্লেজার, মানে দুঃখ কষ্টের প্রতি উনি উদাসীন, জীবনের দুঃখ কষ্টের প্রতি উনি উদাসীন, এই লোকটারে কি বলা হয়? স্টোইক, সাইকিয়াট্রিস্ট, অ্যারিস্টোক্রেট নাকি সেডিস্ট? এটা মানে গ্রিক একজন দার্শনিকও আছে যিনি এই মতবাদে বিশ্বাসী, এবং গ্রিসে প্রচলিত একটা ওয়ার্ড, খুব বেশি ব্যবহৃত হয়, এটাকে আমরা খুব বেশি ব্যবহার করি না, আমিও এটা কোথাও খুব বেশি আসতে দেখি নাই কখনো। এটার উত্তর হবে স্টোইক। কি স্টোইক মানে হলো মানে সুখ দুঃখ বিরাগী, সুখ দুঃখ বিরাগী, মানে সুখের প্রতিও টান নাই, দুঃখের প্রতিও টান নাই, উনি কি আল্লাহ জানে ভালো, এই আর কি। এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু পেইনস অ্যান্ড প্লেজার অফ লাইফ ইজ কল্ড স্টোইক। অ্যান্ড দেন দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট, এটা অনেক জায়গায় অনেকবার আসে, এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। দেখো আমি তোমাদেরকে যে বলছিলাম জাহাঙ্গীরনগরের প্রশ্ন কঠিন হয় বটে, তবে প্রশ্ন রিপিট হয়, বিসিএসের প্রশ্ন রিপিট হয়, প্লাস জাহাঙ্গীরনগরের বিগত বছরের প্রশ্ন রিপিট হয়। অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল, এটা বিসিএসের প্রশ্ন। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট, ক্যাপ্টেন ভোটটা ত্যাগ করে গেছে, বিকজ কারণটা কি, ইট ড্যাশ, এটা কী হয়ে গেছে, টার্ন ডাউন করছে নাকি টার্ন আপ করছে, টার্ন বটম করছে নাকি টার্ন ওভার করছে। টার্ন ডাউন মানে হলো আমরা জানি প্রত্যাহার করে নেওয়া, হ্যাঁ, অথবা অ্যাকসেপ্ট না করা, হ্যাঁ, এমনটা রিফিউজ করে দেওয়া। টার্ন আপ মানে প্রেজেন্ট থাকা, উপস্থিত হওয়া, আর টার্ন ওভার মানে হলো উল্টে যাওয়া, এটাকে রেফার করছে। তাহলে উত্তর নিশ্চয়ই তোমরা ডি নাম্বারটাই দিবা, বিসিএসের প্রশ্ন, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট টার্নড ওভার, দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট টার্নড ওভার। অ্যান্ড দেন ওয়েন আ পার্সন সেইজ, যখন একজন ব্যক্তি বলে হি ইজ অল ইন, ইট মিনস এই যে হি ইজ অল ইন, এটার মানেটা কি? যখন কেউ বলে হি ইজ অল ইন, তাহলে এই হি ইজ অল ইন এটা দ্বারা কী বোঝাচ্ছে? এবং জাহাঙ্গীরনগরে কিন্তু এমন অনেক প্রশ্ন আসে, আমি তোমাদেরকে বলেছিলাম কোনো একটা ভিডিওতে সম্ভবত, জাহাঙ্গীরনগরে এমন প্রশ্ন হয় রে ভাই, 2-3টা কবিতা, 2-3টা লাইন, 2 লাইন কি 3 লাইন লিখে দেয়, আননোন কবিতা, যে কবিতাগুলো আমরা কখনোই দেখি নাই। কবিতাটা পড়ে তোমাকে বুঝতে হবে এই কবিতার থিম কী, এই কবিতার থেকে তোমাদের 2-3টা প্রশ্ন করবে। গত বছর সি ইউনিটে 2টা কবিতা এরকম এসেছিল, 2টা কবিতা, মানে 2টা কবিতা বলে 2 লাইন 3 লাইন দিয়ে দিয়েছে, এবং 3টা করে প্রশ্ন আসছে, আননোন কবিতা থেকে 3টে প্রশ্ন, এবং কবিতা পড়ে বুঝতে হবে, আগে মানে পড়ার মতো কিছু না, এগুলি কমন পড়বে না, এটা নিশ্চিত থাকতে হবে, নিজে পারতে হবে, পারলে পারবা, না পারলে না পারবা। তাহলে যেই ব্যক্তি বলে যে হি ইজ অল ইন, অল ইন মানেটা কি আসলে? এটা মানে হলো খুব টায়ার্ড। কি হি ইজ অল ইন, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন। হি ইজ অল ইন এটা মানে হলো সামওয়ান ইজ ভেরি টায়ার্ড, হি ইজ ভেরি টায়ার্ড, এক্সস্টেড। দেন কার্বন, ডায়মন্ড আর কোরান্ডাম, এটা অ্যানালজি। তোমাদের বলেছিলাম জাহাঙ্গীরনগরের
জাহাঙ্গীরনগরে এ এবং ডি ইউনিট ভিন্ন, প্রত্যেক ইউনিটের স্টুডেন্টরা অ্যানালজি আনসার করতে হবে যদি ভালো করতে চায়। ভালো না করতে চাইলে তো না দাগাইলেই হয়, অসুবিধা কি যায়, সব আন্দাজ দাগায় আসলে হলো যদি মধুর আমসাম। কার্বন ডায়মন্ড এটার একটা রিলেশন আছে, একটা দিয়ে একটা তৈরি হয়, এখানে কোরান্ডাম কোনো একটা জিনিস দিয়ে তৈরি হয় এমন একটা রেফার কিন্তু করবে তোমাকে। অ্যানালজি প্রিভিয়াস কোশ্চেন এবং বুঝে বুঝে একটু পড়তে হবে, খুব বেশি কঠিন না। এই দুটো শব্দের একটা রিলেশন বের করতে হবে, এই দুটো শব্দের রিলেশন বের করতে পারলে এখানকার রিলেশনটা খুঁজে পাওয়া যাবে। আমি উত্তর দেখাচ্ছি, উত্তর হচ্ছে আমাদের রুবি। দেখো কেন, বাকি বলছে দেখো আমি ব্যাখ্যাটা লিখে রাখছি তোমাদের জন্য। ডায়মন্ড ইজ মেড আপ অফ কার্বন, মেড আপ অফ কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, একটা গ্রুপ ভাগ আকারে তোমার করে দেখো। মেড আপ অফ মানে কনসিস্ট অফ, গঠিত হওয়া এমনটা বোঝা হয়, বা তৈরি করা। তাহলে ডায়মন্ড ইজ মেড আপ অফ কার্বন মানে ডায়মন্ডটা তৈরি হয় কার্বন দিয়ে। একইভাবে এটা দিয়ে যে জিনিসটা তৈরি হয়, রুবি ইজ মেড মানে রুবি ইজ মেড আপ অফ কোরান্ডাম, কোরান্ডামটা দিয়ে তৈরি হয় হলো এই রুবিটা। তাহলে কার্বন দিয়ে ডায়মন্ড আর কোরান্ডাম দিয়ে রুবি। ওকে, এই ছিল মানে। তাহলে এখানে তোমার যেটা কাজ করা দরকার, অ্যানালজি যারা খুব ভালো করতে চাও, যারা কমার্সের স্টুডেন্ট ভাই, তোমার জন্য একটা ম্যান্ডেটরি ফরজের মতো। ইংলিশে যদি ভালো করতে চাও, তুমি তোমার হাতে যেই বই আছে প্রিভিয়াস কোশ্চেনে আসো, এসে অ্যানালজি টপিকটা ধরো এবং সেখানে এসে কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, ব্যাখ্যা বিশ্লেষণ মনোযোগ দিয়ে পড়ো। মুখস্থ না, বারে বারে পড়ার ট্রাই করো, কারণ মুখস্থ বলে থাকবে না ভাই, কেমন, বারে বারে পড়ার ট্রাই করো। অ্যান্ড দেন অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট। আগে আমরা দেখেছিলাম ইনডিফারেন্ট মানে উদাসীন, আর ডিফারেন্ট মানে তো পৃথক। অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট বোথ, আমরা জানি বোথ থাকলে অ্যান্ড থাকতে হয় আছে, আমাদের এখানে একটা প্রিপজিশন বা একটা ওয়ার্ড লিখতে হবে। অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট বোথ ড্যাশ ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। এবং তোমাদের বিসিই ইউনিটে কিন্তু প্রতি বছর প্যাসেজ আসে। আমি প্যাসেজ নিয়েও ক্লাস নেব ইনশাল্লাহ, তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদের পাশে ক্লাসগুলো নিয়ে থাকবো ইনশাআল্লাহ। অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট বোথ ড্যাশ, এই ড্যাশে কি লিখবো, ডিফারেন্ট বোথ দেন ইন ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। কী লিখতে পারি আমরা, ডিফারেন্টের সাথে যদি কোনো ওয়ার্ড বসতে চাই, আমরা কোনো কিছু থেকে কোনো কিছু পৃথক এমনটা বোঝাতে গেলে ডিফারেন্টের সাথে কী বসাই, THEN তো বসাই না, THAN চেয়ে দেয়, ফ্রম শব্দের অর্থ চেয়ে দেয়, ইন দিতে পারে কি না, উত্তর নিশ্চয়ই ফ্রম। ডিফারেন্ট ফ্রম তোমরা জেনে থাকো। ডিফার, এই ডিফারেন্ট শব্দটার ভার্ব কিন্তু ডিফার, নাউন হলো ডিফারেন্স, এদের পরও কিন্তু ফ্রম হয়। মূল পয়েন্টটা হলো এই ডিফারেন্ট, ডিফার, ডিফারেন্স এদের পর ফ্রম হয়। তবে যদি কারো থেকে পার্থক্য হওয়া বোঝায়, কোনো কিছু থেকে পৃথক, যদি কোনো কিছু থেকে পৃথক পার্থক্য এটা বোঝায়, তখন আমরা ফ্রম লিখব। তাহলে এখানে এটাই বলছে, অ্যাডোলেসেন্স মানে অ্যাডোলেসেন্সরা আর ডিফারেন্ট পৃথক, বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস মানে ইয়াং চিলড্রেন এবং অ্যাডাল্টদের চেয়ে পৃথক কারা, অ্যাডোলেসেন্স। তাহলে এখানে ডিফারেন্ট ফ্রম এই লোকরা, তার মানে ডিফারেন্ট অ্যাডোলেসেন্সরা অন্যদের চেয়েও পৃথক, তাহলে ডিফারেন্ট ফ্রম লিখছি। কেমন, তার মানে ডিফারেন্ট আসলেই তুমি ফ্রম লিখবা না, কিন্তু ডিফারেন্ট আসলেই সবসময় ফ্রম না। ফর এক্সাম্পল আমি যদি লিখি দিস ক্লাস and that class, that class মানে আমাদের এক নম্বর ক্লাসটা, this class and that class কি লিখবো, আর ডিফারেন্ট। দেখো আমি এখানে কিন্তু ফুল স্টপ রেখে দিয়েছি, ফুল স্টপ দিয়ে দিলাম। যদি আমি ফুল স্টপ নাও দিই তাতেও কিন্তু আমরা কাজ করতে পারবো। ধরো আমি ফুল স্টপ না দিয়ে অন্য কিছু লিখছি তোমাদের জন্য, লিখলাম দিস ক্লাস অ্যান্ড দ্যাট ক্লাস আর ডিফারেন্ট, this class and that class are different in terms of কি বলা যেতে পারে, ভ্যারাইটি মানে বিভিন্নতার দৃষ্টিকোণ থেকে এই ক্লাস ওই ক্লাসের চেয়েও পৃথক, মানে এই ক্লাস এবং ওই ক্লাস পৃথক। তাহলে এখানে দিস ক্লাস অ্যান্ড দ্যাট ক্লাস, ডিফারেন্টের সাথে কিন্তু ফ্রম লিখতে পারো না, কারণ তারপরে কিন্তু অন্য কোনো ক্লাসের কথা নাই, দুইটা ক্লাস একসাথে চলে আসছে। যদি বাক্যটা এমন হইতো, দিস ক্লাস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট ক্লাস ইন টার্মস অফ ভ্যারাইটি, তার মানে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ, ডিফার ভার্ব, ডিফারেন্স নাউনের পর ফ্রম হয়। তবে কোনো কিছু থেকে পৃথক, কোনো কিছু থেকে পৃথক ওটা থাকলে ফ্রম লিখবা, না থাকলে কিন্তু ফ্রম লেখা যাবে না। আশা করছি এটা জটিল বিষয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। কার কটা প্রশ্ন কারেক্ট হয়েছে, তোমরা ক্লাস করে কতটুকু বুঝতে পেরেছো, লাভবান হয়েছো কিনা একটু আমাকে লিখে জানাবে। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।